ভারতীয় সীমান্তবর্তী স্বরূপনগরের বিথারি সীমান্ত দিয়ে এদিন সন্ধ্যাবেলায় এক পাচারকারী গোপন অঙ্গের ভেতরে সোনা ঢুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচার করার চেষ্টা করছিল। সন্দেহভাজন অবস্থায় আব্দুল আজিজ গাজী নামে এক পাচারকারীকে বিএসএফ প্রথমে আটক করে। স্ক্যান ডিটেক্টর দিয়ে তার শরীরে স্ক্যান করতেই শরীরের ভেতরে ধাতু জাতীয় বস্তু আছে বলে জানতে পারে বিএসএফ। তারপর তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তিনি স্বীকার করেন যে বাংলাদেশ থেকে সোনা ভারতে পাচার করার চেষ্টা করছিল। প্রথমে সোনার কিছু টুকরো নিয়ে কন্ডোমের ভেতরে ঢোকায়, তারপর সোনা ভর্তি কন্ডোম গোপন অঙ্গের মধ্যে ঢুকিয়ে ভারতে আসার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে নিয়ে সারাপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে এক্স-রে করে দেখা যায় শরীরের ভেতরে 12 পিস সোনার বিস্কুট রয়েছে। সেগুলো উদ্ধার করে বিএসএফ সূত্রে জানা যায় 12 পিস সোনার বিস্কুটের ওজন 1 কেজি 406 গ্রাম, যার বর্তমান বাজার মূল্য 1,24,63,024 টাকা। আটক করা হয় ওই পাচারকারীকে। জানা গিয়েছে ওই পাচারকারীর বাড়ি স্বরূপনগরের দহরকান্দা এলাকায়। তাকে সোনার বিস্কুট সহ তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশের এই অস্থিরতা পরিস্থিতির পরেও কিভাবে পাচারকারীরা সক্রিয় হয়ে উঠছে সীমান্তে? প্রশ্ন উঠছে সীমান্ত সুরক্ষা নিয়ে। গত শনিবার এই সীমান্ত দিয়ে এক পাচারকারীর কাছ থেকে উদ্ধার হয়েছিল 25টি সোনার বিস্কুট, যার ওজন ছিল 3 কিলো 420 গ্রাম। তাহলে কি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স।